ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়ব ভেরিফিকেশন অফ ট্রুথ অফ দ্য স্টেটমেন্ট। দেখো, রিজনিংয়ের এই চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন এসছে, ভবিষ্যতেও আসবে। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি এগুলোকে আনসার করা যায়। যখন তোমরা রিজনিং পার্টটা আনসার করছো তখন চেষ্টা করবে তাড়াতাড়ি করার। এই যে টাইমটা যেটা তোমরা সেভ করছো সেটাকে ইনভেস্ট করবে অ্যারিথমেটিক অথবা ম্যাথামেটিক্স করার সময়, কারণ সেই পার্টটা একটু বেশি লেন্দি হয়, ক্যালকুলেটিভ হয়। তাই বেশি বেশি করে প্র্যাকটিস করো। এক্সামিনেশনে যখনই রিজনিং পার্ট থেকে প্রশ্ন দেখবে খুব সহজেই তোমরা আনসার করতে পারবে। একটা এক্সাম্পল দেখি। আ রেস অলওয়েজ হ্যাজ বলে বেশ কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে। দেখো, যখন কেউ একটা রেস করছে তখন কি রিওয়ার্ড থাকতেই হবে? নট নেসেসারি। হতে পারে জিতুক বা হারুক, কোনো রিওয়ার্ডই নেই। আচ্ছা, ভিক্টরি কি থাকতেই হবে? সেটাও নট নেসেসারি। হতে পারে দুজন বা তিনজন বা যতজন ইচ্ছে ছুটছে, বাট ড্র হয়ে গেল, কেউ জিতলো না। দ্যাট ইজ অলসো আ পসিবিলিটি। তাই নট নেসেসারি ভিক্টরি হবেই। রেফারি কি থাকতেই হবে? না, তাও নয়। রেফারি না থাকলেও নিশ্চয়ই একটা রেস হতেই পারে। স্পেকটেটর থাকা কি জরুরি? না। রেস হলে কাউকে কি দাঁড়িয়ে দেখতেই হবে তাহলেই কি সেটা রেস? নট নেসেসারি। হয়তো কেউ দেখছেই না, দুই বন্ধু মিলে ছুটে যাচ্ছে, ডিসাইড করেছে দেখি তো কে তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। কোনো রেফারি নেই, কোনো স্পেকটেটর নেই। কিন্তু রেস আমরা তখনই বলি যখন কোনো কম্পিটিটর রয়েছে। একা একা দৌড়ালে সেটাকে রেস বলা যায় না, সেটাকে রানিং বলতে পারা যায়। কিন্তু রেস তখনই হবে যখন একটা কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন হওয়া মানে নিশ্চয়ই কম্পিটিটর আছে, একজন রাইভেল আছে। তাই রেস অলওয়েজ হ্যাজ রাইভেল। অল রাইট, নেক্সট দেখি বুক। আ বুক অলওয়েজ হ্যাজ। দেখো, হোয়াট ইজ দ্য বুক? এইটা যদি তোমরা নেটে সার্চ করো দেখবে বুকের ডেফিনেশনেই দেওয়া রয়েছে যে পেজেস থাকতে হয়। তাই বইয়ের মধ্যে চ্যাপ্টার নাও থাকতে পারে, ছবি নাও থাকতে পারে। আমরা অনেক বই পড়ি যেখানে কোনো ছবি নেই, তাই না? কন্টেন্টস না থাকতে পারে, কিন্তু পেজেস থাকতেই হবে। সো আ বুক অলওয়েজ হ্যাজ পেজেস। যদি তোমরা একদম ক্লিয়ার কাট ডেফিনেশনও দেখো বইয়ের, সেখানেও দেখবে পেজেস দেওয়া রয়েছে। আ ক্লক অলওয়েজ হ্যাজ। আচ্ছা, সব ক্লকের কি অ্যালার্ম বাজে? না তো। প্রত্যেকটা ক্লকের অ্যালার্ম নিশ্চয়ই বাজে না। দেখো, কোনো একটা ঘড়ি বন্ধ হয়ে আছে, ব্যাটারি তার নেই, তাই বলে কি সেটা ঘড়ি নয়? হ্যাঁ, সেটাকে আমরা একটা বন্ধ ঘড়ি বলছি, বাট ডেফিনেটলি ঘড়ি বলছি। নাম্বারস কি থাকতেই হবে? নট নেসেসারি। অনেক রিস্ট ওয়াচ রয়েছে বা ক্লকস রয়েছে যেখানে নাম্বার থাকে না, তাই না? শুধু ডট চারটে রয়েছে, 12-এর জায়গায় একটা ডট, 3-এর জায়গায় একটা ডট, 6-এর জায়গায় একটা ডট, 9-এর জায়গায় একটা ডট, সেটাও আমরা দেখেছি। ফ্রেমও নাও থাকতে পারে, কিন্তু নিডল তো থাকতেই হবে, নাহলে সময়টা বুঝবো কী করে? একটা ঘড়ির আসল কাজ কি? সময় বোঝানো। যদি নিডলটাই না থাকে তাহলে আমরা সময়টা বুঝবো কী করে? সো আ ক্লক অলওয়েজ হ্যাজ নিডলস। রিভার অলওয়েজ হ্যাজ। রিভারের কি থাকতেই হবে? আচ্ছা, যখন নদী দেখি সব সময় কি দেখি তার উপরে বোট রয়েছে, নৌকা রয়েছে? না। এইটা তো তোমরা জিওগ্রাফিতে পড়েইছো যে প্রত্যেকটা নদী ডেল্টা ফর্ম করে না। সব নদীরই কি ট্রিবিউটারি থাকে?
নট নেসেসারি। আমরা অনেক ছোটোখাটো নদী দেখেছি যার কোনো ট্রিবিউটারি নেই, তাই না? আচ্ছা, প্রত্যেকটা নদীতে কি মাছ থাকতেই হবে? তারও কোনো কথা নেই, মাছ নাও থাকতে পারে। কোনো একটা পার্টিকুলার নদীতে মাছ নাও থাকতে পারে, কিন্তু সেটা একটা নদী কিভাবে পসিবল যার ব্যাঙ্কই নেই, রাইট? নদী এইভাবে বয়ে যাচ্ছে, তো ব্যাঙ্ক তো থাকতেই হবে, নদীর পার তো থাকতেই হবে। যদি ব্যাঙ্ক না থাকে তাহলে জলটা বইছে কোথায়, তাই না? জলটা কোথা দিয়ে বয়ে যাবে যদি ব্যাঙ্ক না থাকে? তাহলে কারেক্ট আনসার কি? আ রিভার অলওয়েজ হ্যাজ ব্যাঙ্কস। অলরাইট, একটু লজিক্যালি চিন্তা করবে। আমরা এখানে টাইম নিয়ে বুঝছি, বাট যখন তোমরা এক্সামিনেশনে এই ধরনের প্রশ্ন দেখবে তখন কিন্তু সেকেন্ডের মধ্যে আনসার করার চেষ্টা করবে। অলরাইট, ইউ নিড টু সেভ টাইম। তখন এত চিন্তা ভাবনা করবে না, চট করে দেখে নেবে কোনটা পসিবল কোনটা নয়, উইথাউট টাচিং ইয়োর পেন ইমিডিয়েটলি আনসার করে ফেলবে। আর ট্রি অলওয়েজ হ্যাজ, লিভস কি থাকতেই হয়? না, নট নেসেসারি। গাছের পাতা যে থাকতেই হবে সেটা তো নেসেসারি নয়। আমরা অনেক কাটা গাছ দেখেছি যার কোনো পাতা থাকে না। আচ্ছা, প্রত্যেকটা গাছের কি ফল হয়? না, প্রত্যেকটা গাছের ফলও হয় না, আবার প্রত্যেকটা গাছের ফুলও হয় না, তাই না? এটা তো নেসেসারি নয় যে প্রত্যেকটা গাছের ফল হতে হবে, ফুল হতে হবে, একেবারেই নয়। ওয়েল, একটা গাছের শ্যাডো কি হতেই হবে? ওয়েল, লজিক্যালি দেখতে গেলে হ্যাঁ, হতেও পারে, হতেও পারে। কিন্তু বোঝো, আমি ধরো একটা গাছকে রাত্রেবেলায় দেখছি, তাহলে তো তার শ্যাডো থাকবে না, তার মানে কি সেটা গাছ নয়? যদি আমি রাত্রির বেলাতে একটা গাছ দেখি, তার সেই মুহূর্তে কোনো শ্যাডো নেই, তার মানে কি রাত্রিবেলা সেটা গাছ নয়? ডেফিনেটলি রাত্রির বেলাতেও সেটা গাছ। তাহলে কি অপশন থাকলো? রুটস। রুটস ছাড়া একটা গাছ কোনো মতেই গাছ হতে পারে না। সেই গাছের ফল হোক না হোক, ফুল হোক না হোক, লিভস থাকুক না থাকুক, রুটস তো থাকতেই হবে। অলরাইট, আ ক্যামেরা অলওয়েজ হ্যাজ। এতক্ষণে তোমরা ভালো করে বুঝতে পারছো কিভাবে আনসার করতে হবে। ক্যামেরা অলওয়েজ হ্যাজ। চলো অপশন দেখি। স্ট্যান্ড। স্ট্যান্ড ছাড়া কি ক্যামেরা হবে না? হতেই পারে, আমি হাতে ক্যামেরা নিয়ে ঘুরছি। ফটোগ্রাফ, নট নেসেসারি, ক্যামেরাটাকে সাইডে ফেলে রেখেছি, তুলছি না ছবি। ফ্ল্যাশ থাকতেই হবে? না, নাও থাকতে পারে, ফ্ল্যাশ অন করলাম না, থাকলো না। মেমরি কার্ড থাকতেই হবে কি? নট নেসেসারি, খালিও থাকতে পারে। আমি যখন বেড়াতে যাব তখন মেমরি কার্ড ভরে নিয়ে যাব, আপাতত আমার দরকার নেই মেমরি কার্ডের। বাট লেন্স তো থাকতেই হবে ক্যামেরাতে, ক্যামেরাতে লেন্স থাকতেই হবে। সো আ ক্যামেরা অলওয়েজ হ্যাজ লেন্স। হসপিটাল অলওয়েজ হ্যাজ। আর একটা কথা তোমাদের বলে রাখি, অনেক সময় লজিক্যালি তোমাদের একটা আনসার মনে হতে পারে, অন্য কারুর অন্য কিছু লজিক্যালি আনসার মনে হতে পারে। এইটা পসিবল, এবং এই ক্ষেত্রে মাঝে মাঝে ভুল হয়ে যায়, বাট তোমাদেরকে সেই চান্সটুকু নিতে হবে। চেষ্টা করবে যতটা পসিবল লজিক্যালি কারেক্ট থাকার। এই ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। দেখো, হসপিটাল অলওয়েজ হ্যাজ বেড, নট নেসেসারি। অনেক সময় আমরা দেখেছি মাটিতে পেশেন্টসরা শুয়ে আছে। প্রত্যেকটা হসপিটালের কি ক্যাফেটেরিয়া থাকে নাকি? না। প্রত্যেকটা হসপিটালে কেমিস্টের শপ থাকবে? একেবারেই নয়। অনেক ছোটোখাটো হসপিটাল রয়েছে, সেখানে বেডও থাকে না, ক্যাফেটেরিয়া তো দূরের কথা, কেমিস্ট শপের তো চিন্তাই করা যায় না। এবার দেখো, ডাউট চলে এলো ডক্টর এবং নার্সের মধ্যে।
তোমাদের মধ্যে অনেকেরই নার্স মনে হবে, আবার অনেকেরই ডক্টর মনে হবে। অলরাইট, এবং আমি দুটো আর্গুমেন্টই প্রেজেন্ট করছি। দেখো, একটা হসপিটাল ততক্ষণ হসপিটাল নয় যখন সেখানে কোনো ডাক্তার নেই। যতক্ষণ না ডাক্তার আসছে ততক্ষণ সেটা একটা বিল্ডিং, সেটা হসপিটাল হলো কী করে? হসপিটাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে চিকিৎসা হয়। চিকিৎসা হওয়া মানে চিকিৎসা করার একটা মানুষ থাকতে হবে, তাই না? এমন কেউ প্রেজেন্ট থাকতে হবে যে চিকিৎসা করবে। এবার তোমাদের আর্গুমেন্টও হতে পারে যে নার্সও তো থাকতে হয়, নার্সও থাকতে হয়। অনেক সময় আমরা দেখেছি রাত্রির বেলাতে ডাক্তার নেই কিন্তু নার্স রয়েছে হসপিটালে। তাহলে হসপিটাল অলওয়েজ হ্যাজ, আমরা তো নার্স আনসার করতে পারি, কিন্তু না, আমরা ডক্টর মার্ক করব এই ক্ষেত্রে। কেন? নার্স এবং ডক্টরের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডক্টর বেশি ইম্পর্টেন্ট। একটা মানুষের চিকিৎসা একজন ডাক্তার করতে পারবেন। অফকোর্স অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট নার্সের প্রয়োজন রয়েছে, বাট প্রায়োরিটি ইজ ডক্টর। তাই এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হসপিটাল অলওয়েজ হ্যাজ ডক্টর। বোঝা গিয়েছে? You cannot play cricket without pitch, bat, glove, pads নাকি হেলমেট। ছোটোবেলাকার কথা মনে করো, তোমরা যখন ছোটোবেলায় খেলতে তখন কি তোমাদের মাথায় হেলমেট থাকতো? না। প্যাডসের তো কথা ভুলেই যাও। গ্লাভসও থাকতো না, পিচও নয়। একেবারে মাঠে ঘাটে রাস্তায় যেখানে পসিবল খেলা হতো, ছাদে খেলা হতো, কিন্তু ব্যাট ছাড়া কি করে ক্রিকেট খেলবে? সেটা তো পসিবল নয়। যদি একটা খাতা দিয়েও তোমরা খেলো, যেটা ছোটোবেলায় অনেকেই খেলে, সেই ক্ষেত্রেও খাতাটা ব্যাটের মতো করে তোমরা ইউটিলাইজ করছো। তাই ইউ ক্যানট প্লে ক্রিকেট উইথাউট ব্যাট। অলরাইট, সো কারেক্ট আনসার ইজ ব্যাট। A shoe always has। দেখো, জুতো যখন কিনতে যাচ্ছ, সব জুতো কি লেদারের তৈরি হয়? না, ডেফিনেটলি নয়। বৃষ্টির সময় অনেকে রাবারের চটি কেনে, তাই প্রত্যেকটা জুতো ডেফিনেটলি লেদার দিয়ে তৈরি নয়। আচ্ছা, প্রত্যেকটা জুতোতেই কি লেস থাকতে হয়? না। আমরা অনেক রকম জুতো দেখেছি যেখানে ডিরেক্টলি পা গলিয়ে দেওয়া যায়, কোনো লেস থাকে না। আচ্ছা, সব জুতোরে কি হিল থাকবে? না। জুতোর একটা ক্যাটাগরি রয়েছে ফ্ল্যাটস, সেই ক্ষেত্রে আমরা জানি কোনো হিল থাকবে না। কিন্তু একটা জুতোর সোল তো থাকতেই হবে, সোল তো ডেফিনেটলি থাকতেই হবে। তাই আ শু অলওয়েজ হ্যাজ সোল। আ ডিজিজ অলওয়েজ হ্যাজ। একটা রোগের কিওর কি থাকতেই হয়? কোভিড-19 হয়েছে, তার কি কিওর আমরা পেয়েছি? না। মেডিসিন কি রয়েছে? এক্স্যাক্ট মেডিসিন নেই। জার্মস কি হতেই হবে? নট নেসেসারি, বাট কজ থাকতে হবে। কোনো একটা রোগের, ডিজিজের কজ থাকতে হবে। ফর এক্সাম্পল, আজকে যদি কারুর হার্ট অ্যাটাক হয়, তাহলে সেটা কি জার্মসের জন্য হয়েছে? না, নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল, হয়তো ব্লকেজ হয়েছে, তাই জন্য হয়েছে। সো কিওর এবং মেডিসিন তো আমরা ডেফিনেটলি জানলাম যে না, নট নেসেসারি। ক্যান্সারের এখনও কোনো আমরা সেই অর্থে কিওর দেখতে পাচ্ছি না। তো কিওর অ্যান্ড মেডিসিন ইজ ডেফিনেটলি আউট। আমাদের দুটো অপশন মাথায় ঘোরাফেরা করছে, একটা হলো কজ আর একটা হলো জার্মস। জার্মসটা কেন বাতিল করে দিলাম? কারণ হতেই পারে
কারোর হার্টের প্রবলেম হয়েছে, কারোর কিডনির প্রবলেম হয়েছে, সেগুলো তো আর জার্মসের জন্য হয় না। কিন্তু প্রবলেম হওয়া মানে কিছু একটা কারণ রয়েছে যার জন্য প্রবলেম হয়েছে, তাই কারেক্ট আনসার ইজ কজ। বোঝা গেছে কিভাবে লজিক্যালি চিন্তা করবে? আ হিল অলওয়েজ হ্যাজ ট্রিজ, অ্যানিমালস, হাইট নাকি বার্ডস? এটা তো ভীষণ সহজ, আশা করছি তোমরা সকলেই পারবে। প্রত্যেকটা হিলের মধ্যে জন্তু জানোয়ার থাকে না, হতে পারে পাখিও নেই, হতে পারে গাছও নেই। এরকম প্রচুর হিলস আমরা দেখি যেগুলোতে কোনো গাছপালা নেই, একদম পাথুরে। কিন্তু হিল বলা মানে তার একটা হাইট রয়েছে। হাইট যদি না থাকতো তাহলে নিশ্চয়ই তাকে হিল বলা হতো না, প্লেনল্যান্ড বলা হতো, রাইট? সো হিল বলা মানে ডেফিনেটলি তার একটা হাইট রয়েছে। অল রাইট। লোটাস ফ্লাওয়ার অলওয়েজ হ্যাজ, ভেরি ইন্টারেস্টিং, লোটাস ফ্লাওয়ার অলওয়েজ হ্যাজ মাড, রুট, ওয়াটার নাকি পেটেলস? আনসার ইজ পেটেলস। রুট নাও থাকতে পারে, আমরা যখন ফুলটাকে তুলে আনি তার সাথে তো রুট লেগে থাকে না, তাই বলে কি সেটাকে ফুল বলি না আমরা? তাহলেও তো ফুল বলি, তাই না? ফুল কি সবসময় আমরা জলের মধ্যেই রাখছি? না, আমরা তো হাতেও ধরে থাকতে পারি ফুলটাকে। যদি আমি হাতে ফুলটাকে ধরে থাকি তাহলে তো সেটা পাতা হয়ে যাবে না, তাহলেও সেটা ফুলই, রাইট? সো রাইট আনসার ইজ petals. All right. Lotus flower always has petals. Quilt always has cotton, cover, print নাকি tags? এটা তোমরা নিজেরাই করবে। Quilt always has cotton, cover, print নাকি tags? বুঝতেই পারছো খুব সহজে আনসার করা যাবে, খুব তাড়াতাড়ি আনসার করা যাবে, তাই ডেফিনেটলি কিপ প্র্যাকটিসিং। আশা করছি এই চ্যাপ্টারটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।